ইরানি হামলায় কুয়েত ও বাহরাইনে ৮ মার্কিন ঘাঁটি চূর্ণ। ইরান যুদ্ধের আড়ালে কার পকেটে কত কোটি। মেসির অপেক্ষায় ডালাসের গির্জা। গোল মিস নয়, জাদু বিশ্বকাপের নতুন রহস্য। আর্জেন্টিনার নতুন ভাগ্য বিধাতা এখন এক হাস। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের ভাষ্য অনুযায়ী এতে অন্তত ৮টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার মধ্যে সুইজারল্যান্ডে দুই দেশের শান্তি আলোচনা চললেও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। পাল্টাপাল্টি অবস্থান ও যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তায় আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের আক্রমণের জবাব দিচ্ছে খামেনির দেশ ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও এএপি এর সবশেষ খবর অনুযায়ী যুক্তরাষ্ট্রের দুই প্রধান মিত্র দেশ কুয়েত এবং বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে আশ্রয় পড়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন, আর ধ্বংস হচ্ছে একের পর এক সামরিক অবকাঠামো। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বড় ধরনের হুমকির মুখে পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী আজ রবিবার ভোরে কুয়েত এবং বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের যৌথ হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসি তাদের বিবৃতিতে দাবি করেছে, এই হামলায় কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম বহরের ঘাঁটির অন্তত ৮টি গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এই হামলায় ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ড্রোন। আইআরজিসির সাফ কথা, এই হামলা কোনো আকস্মিক উস্কানি নয়, বরং ইরানি ভূখণ্ডে মার্কিন আগ্রাসনের সরাসরি জবাব। তেহরানের দাবি, গত শনিবার স্ট্রেইট অফ হরমুজে একটি তেলবাহী জাহাজে হামলার অজুহাতে মার্কিন বাহিনী টানা দ্বিতীয় দিনের মতো ইরানি উপকূলীয় অবস্থানে বোমাবর্ষণ করে, যা যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন। অন্যদিকে কুয়েত ও বাহরাইনের আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার পর বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং ট্রাম্প প্রশাসন সতর্ক করেছে যে পরিস্থিতি আরও উস্কে দিলে ওয়াশিংটন সামরিকভাবে এর চূড়ান্ত জবাব দিতে বাধ্য হবে। এই সংঘাত এমন এক সময়ে ঘটল যখন স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনা চলছে। এর আগে গত মধ্য জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, যার অধীনে ৬০ দিনের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর রোড ম্যাপ তৈরি করা হয়। কিন্তু রোববারের এই হামলার পর আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওয়াশিংটন চুক্তি লঙ্ঘন করায় এই কূটনৈতিক প্রক্রিয়া সম্পূর্ণ স্থবির হয়ে পড়তে পারে। চলতি বছরের গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যে এক সর্বাত্মক যুদ্ধ শুরু হয়। দীর্ঘ রক্তক্ষয়ী লড়াইয়ের পর সাময়িক যুদ্ধবিরতি এলেও হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব ও বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিয়ে দুই পক্ষের বিরোধ লেগেই ছিল। একদিকে সুইজারল্যান্ডে স্থায়ী শান্তির খোঁজ, অন্যদিকে হরমুজ প্রণালী ও উপসাগরীয় অঞ্চলে একের পর এক হামলা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন চরম উত্তেজনাকর। বিথি দাস, কালবেলা। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত যখন বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়িয়েছে, তখন যুদ্ধকে বড় ব্যবসার সুযোগে পরিণত করেছে কিছু বহুজাতিক প্রতিষ্ঠান। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, অস্ত্রের চাহিদা এবং সামুদ্রিক বিমার প্রিমিয়াম বেড়ে যাওয়ায় তেল, প্রতিরক্ষা ও বিমার খাতের বড় কোম্পানিগুলোর মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে যুদ্ধকে ঘিরে সন্দেহজনক আর্থিক লেনদেন ও ইনসাইডার ট্রেডিং এর অভিযোগও সামনে এসেছে। যুদ্ধের মানবিক ক্ষয়ক্ষতির আড়ালে কে কত লাভবান হচ্ছে, সেই প্রশ্নই এখন নতুন করে আলোচনায়। বিস্তারিত রিপোর্টে।
বিশ্বজুড়ে যখন ইরান যুক্তরাষ্ট্রের সংঘাতের আজ সাধারণ মানুষের যখন নাবিশ্বাস উঠেছে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে, ঠিক তখনই এক ভিন্ন চিত্র উঠে এসেছে বাণিজ্যিক বিশ্বের অন্দরমহলে। যুদ্ধের গোলযোগ যেখানে বিশ্ব অর্থনীতি ধুঁকছে, সেখানে কিছু প্রতিষ্ঠান এই রক্তক্ষয়ী সংঘাতে পরিণত করেছে আক্ষরিক অর্থে সোনার খনিতে, এমনটাই জানা গেছে আল জাজিরার প্রতিবেদনে। সংঘাতের এই 4 মাসে কার পকেট ভারী হয়েছে সবচেয়ে বেশি? এর পেছনেই বা লুকিয়ে আছে কোন অন্ধকার সত্য? কেন এই মুনাফার জোয়ার? যুদ্ধের দামামা বাজারকে করেছে অস্থিতিশীল, আর এই অস্থিতিশীলতাই বড় বড় প্রতিষ্ঠানগুলোর জন্য হয়ে উঠেছে আয়ের হাতিয়ার। হরমুজ প্রণালী কেন্দ্রিক অনিশ্চয়তা বিশ্ববাজারে জ্বালানি তেলের দামকে আকাশচুম্বী করে তোলে, যার সুবাদে সৌদি আরামকো থেকে শুরু করে বিপি, টোটাল এনার্জির মতো জয়েন্ট কোম্পানিগুলো রেকর্ড পরিমাণ মুনাফা করেছে। এমনকি যুদ্ধের ঝুঁকিকে পুঁজি করে বিমা কোম্পানিগুলো জাহাজের প্রিমিয়াম বাড়িয়ে হাতে নিয়েছে কয়েক গুণ বেশি অর্থ। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পরপরই সামরিক সরঞ্জাম প্রস্তুতিকারী প্রতিষ্ঠানগুলো যেন আলাদিনের চিরাগ পায়। পেন্টাগন বিশ্বমঞ্চে নিজেদের সামরিক সক্ষমতা ও আধিপত্য বজায় রাখতে শত শত কোটি ডলারের অত্যাধুনিক নতুন অস্ত্র কেনার এক বিশাল চাহিদাপত্র তৈরি করেছে, এবং আকাশচুম্বী সামরিক বাজেটে বোয়িং, লকহিড মার্টিন ও নর্থ্রপ গ্রুমেনের শেয়ার দর ও মুনাফা লাফিয়ে বেড়েছে। একদিকে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ ফুরিয়ে যাওয়া, অন্যদিকে নতুন অস্ত্রের চাহিদা, এই দুয়ের সমন্বয়ে তৈরি হয়েছে এক বিশাল বাণিজ্য। সবচেয়ে নাটকীয় এবং বিতর্কিত দিকটি উঠে এসেছে প্রেডিকশন মার্কেট বা বাজি ধরার প্ল্যাটফর্মগুলোতে। ইয়েল ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে, যুদ্ধের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগেই সন্দেহজনকভাবে লাখ লাখ ডলারের বাজি ধরা হয়েছে, যা গুরুতর ইনসাইডার ট্রেডিং বা গোপন তথ্য ফাঁস করে মুনাফার ইঙ্গিত দেয়। যুদ্ধের খবর সাধারণ মানুষের কাছে পৌঁছানোর আগেই কি তবে নির্দিষ্ট কারো কাছে পৌঁছে গিয়েছিল? দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির আলোচনা শুরু হলেও সংঘাতের এই 4 মাসে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো যে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে, তা বিশ্ব অর্থনীতির এক বড় প্রশ্নচিহ্ন। এই মুনাফার পেছনে কি কেবল বাজার চাহিদা, নাকি রয়েছে কোনো সূক্ষ্ম পরিকল্পনা? যুদ্ধ কি তবে শুধুই ভূ রাজনীতি, নাকি এর আড়ালে লুকিয়ে থাকা এক বড় ধরনের ব্যবসায়িক সিন্ডিকেট? এই মুনাফা লিপ্সা কি বিশ্বকে আরো দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে না? নাজমুনহার উসবা, কালবেলা। 2026 বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ডালাসে এখন ব্যতিক্রমী আমন্ত্রণ ঘিরে আলোচনায় ফুটবল দুনিয়া। সেন্ট বার্নার্ড অব ক্লেয়ারভক্স ক্যাথলিক গির্জার এক আর্জেন্টাইন যাজক লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলকে বিশ্বকাপের আগে গির্জায় এসে প্রার্থনা ও আশীর্বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এখনো দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না এলেও এই উদ্যোগ ভক্তদের মধ্যে তৈরি করেছে ব্যাপক কৌতূহল। প্রশ্ন একটাই, যাজকের এই আন্তরিক আহ্বানে সাড়া দেবেন কি মেসি? বিস্তারিত রিপোর্টে। 2026 বিশ্বকাপকে সামনে রেখে ডালাসের সেন্ট বার্নার্ড অফ ক্লেয়ারভক্স ক্যাথলিক গির্জার এক আর্জেন্টাইন যাজক যেন বুক ভরা আশা নিয়ে স্বপ্ন দেখছেন। তিনি খোদ লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলকে এক অনন্য আমন্ত্রণ জানিয়েছেন বিশ্বকাপের আগেই তাদের গির্জায় এসে প্রার্থনা ও আশীর্বাদ নেওয়ার। নিজের যাজকীয় দায়িত্ব থেকে অনুপ্রাণিত হয়ে তিনি চান চ্যাম্পিয়নদের ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে আসতে। ভক্ত হিসেবে তার আকুল আবেদন, আর্জেন্টিনা যেন এবারও শিরোপা ঘরে তোলে। এখন ফুটবল বিশ্বের চোখ, মেসি কি সত্যি সাড়া দেবেন এই ঐশ্বরিক আহ্বানে? একজন আর্জেন্টাইন হিসেবে মেসি ও দলকে আশীর্বাদ ও আধ্যাত্মিক সমর্থন দিতে চেয়েছেন যাজক। এটি ডালাসের স্থানীয় ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং দলটির জন্য এক বিশেষ সম্মানের বার্তা বয়ে এনেছে। এখনো দলের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি, তবে যাজকের এই উদ্যোগটি ভক্তদের মধ্যে আবেগ ও প্রত্যাশার ঢেউ তুলেছে। এই অসাধ্য সাধনের অপেক্ষায় থাকা যাজকের আবেগ কি মেসিকে টেনে আনবে গির্জার আঙিনায়? সেটাই এখন দেখার বিষয়। হ্যারি কেইনের সহজ সুযোগ হাতছাড়া করার ঘটনাকে ঘিরে নতুন বিতর্ক ছড়িয়েছে ফুটবল বিশ্বে। ঘানার আধ্যাত্মিক সাধক নানা কোয়াকু বনসাম দাবি করেছেন, নিজের দেশের স্বার্থে তিনি আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে কেইনের গোল করার পথ আটকে দিয়েছিলেন। এমনকি ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ার পর তিনি দাবি করেন তার অভিশাপ সফল হয়েছে।
অতীতে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়েও একই ধরনের দাবি করাই সাধকের বক্তব্য নতুন করে কুসংস্কার বনাম বাস্তবতার বিতর্ক উস্কে দিয়েছে। বিস্তারিত রিপোর্টে। গ্যালারিতে পিনপতন নীরবতা আর ভক্তদের চোখে মুখে ঘোর বিস্ময়। সহজ সুযোগ হাতছাড়া করে হ্যারি কেইন আকাশের দিকে তাকিয়েছিলেন ঠিকই, কিন্তু সেই বল কেন লক্ষ্যভ্রষ্ট হলো তার উত্তর খুঁজতে এখন তোলপাড় ফুটবল বিশ্ব। আক্রার এক মন্দিরে বসে ঘানার আধ্যাত্মিক সাধক নানাকুয়াকু বনসাম দাবি করেছেন ওই মিস মোটেও সাধারণ কোনো ভুল নয়, বরং তার মন্ত্রপুত ঝাড়ুর জাদুই ইংল্যান্ড অধিনায়কের পায়ে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। বনসামের দাবি, হ্যারি কেইন তার প্রিয় ফুটবলার হলেও নিজের দেশের স্বার্থে তিনি মন্দিরের শক্তি ব্যবহার করে ইংল্যান্ডের তারকার ওপর বাধা সৃষ্টি করেছিলেন। তার ভবিষ্যৎবাণী ছিল কেইন গোল করার সুযোগ পাবেন কিন্তু সফল হবেন না। আর সত্যি 0.32 এক্সপেক্টেড গোল বা সহজ সুযোগ থেকেও বল বারের অনেক উপর দিয়ে উড়িয়ে দেন কেইন। ঘানার এই সাধকের মতে আফ্রিকান শক্তির মাহাত্ম্য প্রমাণ করতেই তিনি এই পথে হেঁটেছেন। অতীতে 2014 বিশ্বকাপে রোনালদোর উপরও এমন অভিশাপ দেওয়ার দাবি করেছিলেন তিনি। এই অদ্ভুত ঘটনা ক্রীড়া জগতে কুসংস্কার বনাম খেলার কৌশলের এক নতুন বিতর্ক উস্কে দিয়েছে। ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় বনসাম এখন বলছেন তার সেই অভিশাপ মুক্ত। ক্রোয়েশিয়ার বিপক্ষে তিনি আর কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন। মাঠের লড়াইয়ে কেইনের গোল না পাওয়ার পেছনে মাঠের ভুল নাকি আধ্যাত্মিক বাধা, সেই ধোঁয়াশাই থেকে গেল। আর্জেন্টিনায় এবার ফুটবল উন্মাদনার নতুন তারকা কোনো খেলোয়াড় নন, বরং মেসির জার্সি পরা 1.5 বছর বয়সী এক হাঁস। পাত্রোক্লো নামের এই পোষা হাঁস জর্ডানের বিপক্ষে ম্যাচের আগে করা ভবিষ্যৎবাণী মিলিয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে। মালিকের দাবি, আর্জেন্টিনার পতাকা চিহ্নিত খাবার বেছে নিয়েই সে জয়ের ইঙ্গিত দিয়েছিলেন। এরপর থেকে ভক্তদের কাছে ভাগ্য বিধাতা হিসেবে পরিচিতি পেয়েছে এই ব্যতিক্রমী হাঁস। বিস্তারিত রিপোর্টে। রাস্তার মোড়ে মোড়ে সেলফি আর অটোগ্রাফের ভিড়। সবার প্রিয় এই তারকা কোনো ফুটবলার নন, বরং 1.5 বছর বয়সী এক হাঁস। লিওনেল মেসির জার্সি পরা পাত্রোক্লো এখন আর্জেন্টিনার নতুন সেন্সেশন। জর্ডানের বিপক্ষে ম্যাচের আগে তার করা ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে যাওয়ায় বিশ্বজুড়ে চলছে হইচই। অথচ তার মালিক ইয়ামিলা রোমেরোর কাছে সে শুধুই একটি পোষা প্রাণী, যে নাকি মেসির চেয়েও বেশি ফুটবল পাগল। বিশ্বকাপের উন্মাদনায় অক্টোপাস পলের মতো প্রাণীদের ভবিষ্যৎবাণী করার ঐতিহ্য নতুন কিছু নয়। এরই ধারাবাহিকতায় পাত্রোক্লোর উঠে আসা, মালিকের সাথে বসে খেলা দেখা এবং আর্জেন্টিনার পতাকা চিহ্নিত খাবার বেছে নেওয়াই ছিল তার জয়ের পূর্বাভাস। এর ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে এখন সুপারস্টার। পাত্রোক্লোর এই অদ্ভুত ক্ষমতা ফুটবল প্রেমীদের মধ্যে চরম কৌতূহলের তৈরি করেছে। মাঠের খেলায় জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার দাপুটে জয় নিশ্চিত হওয়ার পর এখন ভক্তরা বিশ্বাস করতে শুরু করেছে দলটির বিশ্বজয়ের পথে হয়তো আশীর্বাদ হয়ে এসেছে এই ভাগ্যবতী হাঁস।